আমার সাবজেক্ট হলো হক না হকের পার্থক্য। তো হক কারা, এই কথা যদি আমরা বলতে যাই তাহলে কোরআন সুন্নাহ আহলে বাইতের দর্শন থেকে আমরা জানতে পারি হুজুর গৌসুল আজম মজবন্ডারি কদ্দুসাল্লাহু সিরহুল আজিজ বলেন, আহলে বাইতে রসুল তথা হাসনাইনে কারিমাইনের রক্ত, সিরত, সুরত, আদর্শের আদর্শিক মডেল। ঠিক কিনা? জোরে বলেন, আরো জোরে বলেন। আমার রসুল আরবি হায়াতুন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে, বাংলাদেশের অধিবাসীকে, হুজুর গৌসুল আজম মজবন্ডারিকে এমন এক বেমিসাল জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে পাঠিয়েছেন। হুজুর গৌসুল আজম মজবন্ডারি কেবলা আলম বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে হাজারো লক্ষ কোটি উম্মত মুহাম্মদের মধ্যে থেকে শুধুমাত্র আমরা গোলামদের কলবকে পরীক্ষা করে আমাদেরকে আহলে বাইতে রসুলের সামিয়ানার ভিতরে শামিল করেছেন। ঠিক কিনা বলেন, আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আসুন, আমাদের ফাউন্ডেশন, আমাদের দখল, আমাদের দলিল, এটা এমন একটা বেমিসাল দলিল। একজন আর্কিটেকচার সে যখন বিল্ডিং ডিজাইন করে জিও টেকনিক্যাল ইঞ্জিনিয়ারের সিদ্ধান্তের উপর, আমার হুজুর গৌসুল আজম মজবন্ডারি কদ্দুসাল্লাহু তাআলা সিরহুল আজিজ আমাদেরকে এমন এক ফাউন্ডেশন সৃষ্টি করেছেন, শিক্ষা দিয়েছেন, যেই ফাউন্ডেশনের নাম হলো হুব্বে আহলে বাইতে রাসূল। আমাদের ফাউন্ডেশনের নাম কি? জোরে বলেন। এই ফাউন্ডেশন নিয়ে আপনি আলমে মলকুত, আলমে জবরুত, আলমে লাহুত, না মুকান পর্যন্ত যেতে পারবেন। ঠিক যাবে ঠিক? আমাদের এই ফাউন্ডেশন, এটা গৌসুল আজম মজবন্ডারি আমাদেরকে উপহার দিয়েছেন। এই ফাউন্ডেশনের উপর আমরা ইস্তেকামত কিনা? জোরে বলেন। হ্যাঁ, এই ফাউন্ডেশনের উপর ইস্তেকামত থাকতে গিয়ে আমাদেরকে অনেক সময় ভূমিকম্পের মতো ঝাঁকুনি দিতে চায়। ঠিক কিনা? কোন ব্যক্তির ফতোয়ায়, কোন মুন্সির ফতোয়ায়, কোন কাঠমোল্লার ফতোয়ায় আমরা ঝাঁকুনি খাই না। কারণ আমাদের ফাউন্ডেশন মাওলা আলী, মাওলা রসুল, মা ফাতেমা, হাসানে কারিমান, হুজুরে গৌসুল আজম মজবন্ডারি আমাদের হার্টের মধ্যে সেভ করে দিয়েছেন, যার কারণে পৃথিবীর ফিতনা আমাদেরকে কিছু করতে পারে। একমত? নখামাতের একমত? তাহলে আসুন, হুজুরে গৌসুল আজম মজবন্ডারি কেবলা আলমের এই ফাউন্ডেশনকে ধারণ করে আমার গৌসুল আজম মজবন্ডারির দর্শন থেকে ইউসুফে সানি জামালে মুস্তাফা জাহের হয়েছেন। ঠিক কিনা? হুজুরে গৌসুল আজম মজবন্ডারি তথা আহলে বাইতের এই ফাউন্ডেশনকে ধারণ করে হুজুর দালাল হোসেন মজবন্ডারি প্রোডাকশন হয়েছেন। ঠিক কিনা? হুজুরে গৌসুল আজম মজবন্ডারি কেবলা আলমের এই ফাউন্ডেশনকে ধারণ করে আমাদের কে হুজুর গৌসুল আজম মজবন্ডারি আব্দুল হাদি কাঞ্চনপুরি উপহার দিয়েছেন। ঠিক কিনা? গৌসুল আজম মজবন্ডারি কেবলায়ে কাবার এই আহলে বাইতের ফাউন্ডেশনকে ধারণ করে হুজুরে গৌসুল আজম মজবন্ডারি বস্তুল করিম মন্দাকিনী উপহার দিয়েছেন। ঠিক তবে ঠিক? এই ফাউন্ডেশন আমাদেরকে এমন ভাবে দিয়েছেন, আমাদেরকে আর শয়তানে ওয়াসওয়াসা দেওয়ার কোন সুযোগ, দুই হাত তোলার সুযোগ। হ্যাঁ, তো বলতে তো হয়, আমাদের তো একটা খিদা আছে, একটা মনের জ্বালা আছে, সেটাকে পড়বো? জোরে বলেন, সবাই বলেন। আমি বেচারা প্রেমেরই মারা। আমরা যে আহলে বাইতে রাসূলের প্রেম, যেটা আমাদের ফাউন্ডেশন, ওই কথাটা বুঝতে করে মন্দাকিনী আমাদেরকে শিক্ষা দিচ্ছে। ওদিক সেদিক তাকানোর দরকার নাই, তুমি তোমার গতিতে চলো। কি? আমি বেচারা প্রেমেরই মারা, প্রেম সরাবে হই
ফতোয়া নীতি বিধানের নিয়ম পালন, নীতি বিধানের নিয়ম পালন। আমি সারাবি চলেছি পথে, সবাই আমি সারাবি চলেছি পথে। সরে দাঁড়াও রে যত সুফিগণ, ওই লাগিবে গন্ধ হইবে মন্দ, লাগিবে গন্ধ হইবে মন্দ, মলিন হবে তোদের সুফি তন। ঠিক কিনা ভাই? এই শরব তো আহলে বাইতে রাসূলের ফাউন্ডেশন, এটা ধারণ করার জন্য এই শরব তো শুধু আমাদেরকে গৌসুল আজম মেজবান্ডারি দেয় না, এই শরব তো গৌসে জিলানীও পান করেছে। আমি চলেছি শরাব খানা, যার নেশাতে জগৎ দিওয়ানা। আমি শরাবি, আমি চলেছি শরাব খানা, যার নেশাতে জগৎ দিওয়ানা। রুমি জিলানী মঈনু চিশতি। ঠিক কিনা, ঠিক কিনা, ঠিক কিনা? তুই হাত তুলে বলতে হবে আরো জোরে। আহলে বাইতের প্রেমের শরাব পান করেছেন কে? রুমি জিলানী মঈনু চিশতি, জুনাইদ শিবলি হইল মগন, জুনাইদ শিবলি হইল মগন। ঠিক কিনা রে বাবা? হুজুরে গৌসুল আজম মেজবান্ডারি কেবলায়ে আলম আমাদের হার্ট, এই হৃদয়টাকে, এই কলবকে আহলে বাইতুর রাসূলের পাকে পঞ্চতনের হাসানে কারিমাইনের নূর দিয়ে, প্রেম দিয়ে, ফয়েজ দিয়ে আমাদের সিনাকে ফাইলিং করে দিয়েছেন। কি করে দিয়েছেন বলেন? কি করে দিয়েছেন? এবার যত ইচ্ছা আপনি বিল্ডিং নির্মাণ করেন, কিন্তু আপনি লামকানে চলে যান। ঠিক কিনা? আরো জোরে ভাই। যাদের ফাউন্ডেশন মজবুত তাদের ব্যাপারে আমার রসুল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে কি বলেছেন জানেন? পড়বো পড়বো, দলিল লাগবে কেন? জোরে হো না क्या? দলিল আরাত, দখল আরাত। সুবহানাল্লাহ। দলিল আমাদের, দখল আমাদের। একটা কথা খেয়াল রাখবেন, চাষ হয় দখলে। চাষ কোথায় হয়? জোরে বলেন। দখলে চাষ হয়। হ্যাঁ, যাতে কিলা কিলি বাজিবু এত দলিল নারায়ণদারি। ঠিক কিনা, ঠিক কিনা? হ্যাঁ, আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমরা গোলামদেরকে আহলে বাইতে রাসূলের প্রেমের ফাউন্ডেশনের উপর ইস্তেকামাত থেকে আমাদেরকে একটা সারফরাজ উপহার দিয়েছেন। হে গোলামে আহলে বাইতেরা, চিন্তা নাই, টেনশন নাই। ইমাম তাবরানী মুজাবুল কবিরের মধ্যে, ইমাম হাইসামি মাজমাউল জাওয়ায়েদের মধ্যে একখানা হাদিস নকল করেছেন। আনা আলী জিন আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال انا وفاطمه وحسن وحسين مجتمعون ومن احبنا يوم القيامه। রাসূল বলেন, আমি হাসান, হুসাইন, ফাতেমা, আলী রোজ ময়দানে মেহশরে এক জায়গায় থাকবো। কোথায় থাকবো? এক জায়গায় মিলিত হব, এক জায়গায় থাকবো। এবং শুধু থাইকা বসে থাকবো না, 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 না আকুলু ওয়া নাশরাবু হাত্তা ইউফাররাকা বাইনাল ইবাদ। যতক্ষণ পর্যন্ত হিসাব নিকাশ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা পঞ্চতন এবং আহলে বাইতের গোলামেরা এক মজলিসে বসে খানা খাবো, পানি খাবো, সলাবন তহরা খাবো। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া ভাই, এতটুকু কি আমাদের খিদা নিবারণ হবে? না, 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 আমাদের তো অনেক খিদা আছে। আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেন, জামি তিরমিজির মধ্যে, মুসনাদ আহমদ ইবনে হাম্বলের মধ্যে, তাবরানী শরীফের মধ্যে এসেছে, মান আহাব্বানি ওয়া আহাব্বা হাযাইন, যে ব্যক্তি আমি মুস্তাফাকে ভালোবাসলো মানে
ফাউন্ডেশন, ইশকের ফাউন্ডেশনটা যে হৃদয়ে রাখলো, মান আহাব্বানি, যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, ও আহাব্বা হাসান, এবং এই দুইজন হাসনাইনে কারিমানকে ভালোবাসলো, ও আবাহুমা, এই হাসনাইনে কারিমানের আব্বা জানকে ভালোবাসলো, ও উম্মাহুমা, এবং তাদের আম্মা জান নাম কি, তো আরো জোরে, ফাতেমাকে ভালোবাসলো, তো কি হবে, কানা মাই ফি দারাজাতি ইয়াউমাল কিয়ামা, রোজ ময়দানে মেহশরে আমি রাসূল যে স্টেজে, যে আসনে, যে ইজ্জতের আসনে থাকবো, আমার সাথে ওই আহলে বাইতের গোলামরা একই সাথে থাকবে। আরো জোরে বলেন ভাই, আমাদের দলিলও আছে দখল, জোরে হ, দলিলও আছে দখল, আর কোনো চিন্তা আছে আমাদের, কোনো টেনশন আছে, কেউ যদি ফতুয়াবাজি করে ওদিকে তাকানোর সময় আছে? আমাদেরকে একটা শরাব দিয়েছে, সেই শরাবটা হলো শরাবে হুব্বে আহলে বাইত, ঠিক কি না? এই শরাব যত পান করতে থাকবো তত আমাদের হৃদয়টা ফাইলিং হয়ে আল্লাহ তার রসুল আমাদের ভিতরে থাকবে, ঠিক কি না? আরো জোরে আরেকটা দলিল আপনাদেরকে দিতে চাই ভাইরা আমার, শুধু তাই নয়, এতক্ষণ তো বললাম হাসরের ময়দানের কথা, এখন বলবো জান্নাতের কথা। জান্নাত দরকার আসেনি? নাই হ, জান্নাত দরকার আছে? নাই। ক্যা আহলে বাইত থাকলে জান্নাত আমাকে খুঁজবে, ঠিক কি না? তো আমার রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আখবারানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আলী রাদিয়াল্লাহু আনহু قال আখবারানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মাওলা আলী থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে শুভ সংবাদ দিয়েছেন, আনা আউওয়ালা মান ইদখালু জান্নাতা আনা ফাতেমা ওয়াল হাসান ওয়াল হুসাইন, আমি সর্বপ্রথম আমার আলী, হাসান, হুসাইন আমরা কোথায় প্রবেশ করব? বলেন জান্নাতে প্রবেশ করব। কোথায়? জোরে বলেন কোথায়? কুলতু, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ ফামুহিব্বুনা, যারা আমাদেরকে ভালোবাসে। মাওলা আলী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ যারা আমাদেরকে ভালোবাসে আমরা না জান্নাতে ঢুকবো, যারা আমাদেরকে ভালোবাসবে তারা কোথায় ঢুকবে, তারা কোথায় যাবে? তখন কয়লা আমার রাসূল বললেন, মিন ওয়ারাইকুম, তারা আমাদের পিছনে পিছনে থাকবে। চিৎকার করে বলেন সুবহান। তাই যারা আহলে বাইতের রাসূলের মুহাব্বতকে, ইশককে ধারণ করে, তাদের একটা নমুনা আছে কিনা? জোরে বলেন। তাদের নমুনা হলো তারা সব সময় বিনয়ব্রত চিত্তে মুনিবের দরবারে মাথাকে নত করে রাখে, ঠিক কিনা? কে কি বলছে সেদিকে না থাকে, সে তার মুনিবকে নিয়ে আছে। যেমনটুকুন আমরা হুজুর বজলুল করিম মন্দাকিনীর জীবন দর্শন থেকে আমরা দেখতে পাই, দারেতে ভিখারির আগমন ও ভান্ডারি দনরে, দারেতে ভিখারির আগমন, ঠিক কিনা? আমরা ভিক্ষুক, হে মুনিব আমরা তো ভিক্ষুক, আমরা তুমি মৌলাকে হৃদয়ের মধ্যে ধারণ করেছি, যার কারণে সর্ব অবস্থায় আমাদের কাছে বিনয় ছাড়া আর কিছু দেখা যাবে। বিনয়, সরলতা, ত্যাগ, এটা একমাত্র আহলে বাইতের গোলামদের চরিত্র, ঠিক কিনা বলে? হয় হুজুর ডাক্তার শাহ সুফি সৈয়দ দিদারুল হক আল মাঝভান্ডারী কদ্দুসাল্লাহু তাআলা সিরহুল আজিজের জীবন দর্শন থেকে আপনি দেখবেন, গত 4 বছর আগে আমি যখন মালা নিয়ে এসেছিলাম, আপনারা ভিডিও তো দেখেছেন, আমি মালা দিতে চাচ্ছি, হুজুর মালা নিতে চাচ্ছেন? জোরে বলেন চাচ্ছেন? বিনয় কাকে বলে, বিনয় কত প্রকার ও কি কি, এটা ডাক্তার বাবা জানেন, সোহবতে আসা ছাড়া বোঝা সম্ভব নয়। শেষ পর্যন্ত যখন রুবাব হুজুর কেবলা বলেছেন, বাবাজান আপনি মালাটা নিন, তখন মালাটা উনি তার মধ্যে গ্রহণ করে নিয়েছেন, গলার মধ্যে গ্রহণ করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। তাহলে আমরা বুঝে নিতে পারি আহলে বাইতে রাসূলের ফাউন্ডেশনের অন্যতম বিনয়ের, সরলতার, ত্যাগের মূর্ত প্রতীক ফিলার হলো ডাক্তার বাবাজান, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ডাক্তার বাবাজান কেবলা আলমের এই বিনয়কে, এই নম্রতাকে, এই সরলতাকে, এই ত্যাগকে অন্তরের মধ্যে ডাউনলোড করা তৌফিক দান করুন। এবার আসেন, আমরা যারা আহলে বাইত বলে চিল্লাই, স্লোগান দেই, আহলে বাইতে রাসূলের প্রেমের মধ্যে বেকরার হয়ে যাওয়ার জন্য চেষ্টা করি, এই চেষ্টা করাকে আমাদের দেশের মধ্যে অনেক মোল্লা মুন্সি, খারেজি, রাফিজি মিম্বারের মধ্যে বেদাত, শিরকের ফতোয়া দেয়, ঠিক কিনা? জোরে বলেন। অথচ আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম
আমাদেরকে শিক্ষা দিয়েছেন। হে উম্মতে মুহাম্মদীরা, তোমরা জেনে রাখো, আহলে বাইতে রসুলকে ভালোবাসতে গিয়ে কেউ যদি তোমাদের ষড়যন্ত্র করে, কেউ যদি তোমাদের পিছনে বিদ্বেষ করে, তাহলে জেনে রাখিও তোমাদের ফতোয়া দিতে হবে না, ফতোয়া খুদ আমি রসুল দিয়ে দিচ্ছি। সুবহান। যেমনটি হাদিস শরীফের মধ্যে এসেছে, ওয়ালাউ আন্না রাজুলান সাইদা বাইনাল হুক্কি ওয়াল মাকাম ফাসাল্লা ওয়া সামা সুম্মা মাতা ওয়া হুয়া মুবগিদুল লি আহলি বাইতি মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দাখালান নার। যারা আহলে বাইতে রাসূলের পিছনে বিদ্বেষ রাখে, সেই যত বড় মুসল্লি হোক, নামাজি হোক, সেই যদি রুকনে ইয়ামিন মাকাম ইব্রাহিমের মধ্যে থেকেও যদি ইবাদত করতে করতে পাগল হয়ে যায়, তার এই ইবাদত কবুল হবে না, সেই জাহান্নামী। ঠিক কি না? যারা আহলে বাইতে রাসূলের বিরুদ্ধচারণ করে, বিদ্বেষ রাখে, মনের মধ্যে হিংসা রাখে, তারা কি তো জাহান্নামের দিকে, জাহান্নামের কথা আমাদের শোনার দরকার। আমরা শুনবো আমাদের মুনিব আমাদেরকে যেই দিকে যেতে বলেছে সেই দিকে। ঠিক কি না? তাই অনেক কথা বলার ছিল, সর্বশেষ ওই কথাটুকুন আমি বলে শেষ করতে চাই। পাই পড়ি মিনতি করি, জীবন তোমায় গোসে দনে তোমায় নিতে পাঠায়াছেন এরা। ঠিক কি না? পাই পড়ি মিনতি করি, জীবন তোমায় গোসে দনে তোমায় নিতে পাঠায়াছেন এরা। গোসে দনে তোমায় নিতে পাঠায়াছেন এরা, গোসে দনে তোমায় নিতে পাঠায়াছেন এরা, গোসে দনে তোমায় নিতে পাঠায়াছেন এরা। আখির ফুতুলি করে নিব প্রিয়া প্রেমাদরে। ঠিক না? আখির ফুতুলি করে নিব প্রিয়া প্রেমাদরে। মাইজ ভান্ডারের সিংহাসনে বসাবো তোমায়, মাইজ ভান্ডারের সিংহাসনে বসাবো তোমায়, গোসে দনে তোমায় নিতে পাঠায়াছেন এরা। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব। মৌলা আহলে বাইতে রসুল, মৌলা হুজুরে গৌসুল আজম মেজভান্ডারী বাবাজান কেবলা বাবাভান্ডারী হুজুর আজকের মাহফিলের সভাপতি এবং ডাক্তার বাবাজান কেবলা আলমের কদমের মধ্যে আমি বিনয়গত চিত্তে আমার ভক্তি রেখে এইখানে ইতি টানছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।